কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে কিন্তু আমি এই ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আর কি বলবো, সকাল থেকে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, মানে রান্নার আমার উপায় নেই। আজকে রান্নাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কি জোগাড় করি, কি রান্নাটা করি। এবার ফট করে বেড়ে নিয়ে আসলো, তাই তো আগের দিন আমার খোকার বাবা মাছ এনেছিল, সেই মাছ কিন্তু 6 পিস রয়ে গেছে ফ্রিজে। তাহলে সেই মাছ দিয়ে আর কিছু একটা তো আয়োজন করতেই হবে। তা দেখুন বন্ধুরা, এই মাছটা কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে কিন্তু আমি এই ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 এই 6 পিস দাগা কিন্তু আছে। তার সাথে আমি কিন্তু এই ঝিঙেটা আর আলুটা কেটে নিয়েছি। মনে মনে চিন্তা করলাম যে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু ফাটাফাটি হবে, ওই জন্য আমি ঝিঙে আলুটা কিন্তু সাথে কেটেও নিয়েছি। দেখুন বন্ধুরা, এই তরকারিটা রান্না করার জন্য দেখুন আমি লঙ্কাটা আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখনও পেঁয়াজটা অবশ্য কুচোইনি, এইবার কুচিয়ে নেব পরে যেয়ে। তা দেখুন এটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু উচ্ছে আলু, উচ্ছে আলুটাও কিন্তু ভাজা করব। দেখুন এটা কিন্তু উচ্ছে আর আলুটা কিভাবে আমি কেটে নিয়েছি। দেখুন এর সাথে আমি কিন্তু উচ্ছেটা যে পরিমাণ হালকা বড় বড় পিস করেছি, সেই পরিমাণ কিন্তু আমি আলুটাও কিন্তু পিস করে নিয়েছি। দেখুন আমি কিন্তু লম্বা লম্বি করে কিন্তু কুচিয়ে নিইনি, এরকম বড় বড় করে কিন্তু কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তাহলে এই উচ্ছে আলুটা ভাজা করব, আর এই ঝিঙেটা আর এই মাছটা দিয়ে রান্না করব, ঝিঙে আলু আর মাছটা দিয়ে। আর তার সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি। তরকারিগুলো রান্না করার জন্য এই মশলাগুলোও কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। দেখুন এটা কিন্তু সরষের তেল আছে, এটা কিন্তু সাদা তেল আছে, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুদটা দিয়ে দিয়েছি। এই হাঁড়িটা নামিয়ে আর এক হাঁড়ির জন্য কিন্তু আমি এই দনের ভিতরে এটা খুদ আর লবণ রেখে দিয়েছি। আমার সোনামার জন্য কিন্তু 2 হাঁড়ি করে খুদ রান্না করতে হয়। আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে রান্নার বিষয় আসলে কিন্তু আমি সোনামার কথাটা তুলি, কেননা যেহেতু আমার রান্নার আগে কিন্তু আমার সোনামার খাবারটা আগে জোগাড় করতে হয়, তারপরে যেয়ে কিন্তু আমার খাবার জোগাড়। দেখুন বন্ধুরা, এই উনানেই কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি জালটা জ্বালিনি, কেননা যেহেতু নারকেল পাতা দিয়ে কিন্তু আজকে জালটা আমি ধরাবো, আর জালটা জ্বালবো কিন্তু। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি। তা দেখুন, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন যে আমি দুপুরবেলা বৃষ্টির মাথায় যে কি রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, এই মাছটা দিয়ে আর এই ঝিঙে আলুটা দিয়ে রান্না করব। এটা কিন্তু আমি কেটে একদম গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু এই লঙ্কাটা আর পেঁয়াজটাও কেটে নিয়েছি এর সাথে। আর দেখুন বন্ধুরা, এই উচ্ছে আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছি এর সাথে, এটা কিন্তু ভাজা করব। দেখুন আপনারা তো জানেন যে আমার খোকার বাবা কিন্তু একটু উচ্ছে আলুটা পছন্দ করে। উচ্ছেটা মাস্ট, তিতো করলেও পছন্দ করে, ভাজা করলেও পছন্দ করে। দেখা যাচ্ছে 2-1 দিন হয়তো উচ্ছেটা আমি ভাতে দিয়ে দিই, হয়তো দেখা যাচ্ছে সময় হয়ে উঠলো না, এক ভাগে তরকারি রান্না করলাম আর উচ্ছেটা ভাতে দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। সেটাও কিন্তু আমার খোকার বাবা খেতে পছন্দ করে। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আর মেলা কিছু বলবো না, আপনারা তো সব কিছু দেখে নিলেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে অবশ্যই দেখা হবে মর্নিংয়ে।